আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চতুর্থ অধ্যায় ডিভিডেন্ড পলিসি থেকে দ্বিতীয় ক্লাস করব। এর আগে একটা ক্লাস হয়েছে, আজকে দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের মূল বেসিক গুলো শিখতে পারছিলাম, যে ডিভিডেন্ড পলিসি জিনিসটা কি, ডিভিডেন্ড জিনিসটা কি। ভেঙে ভেঙে একেবারে ছোট ছোট জিনিসগুলো শেখা হয়েছে। আজকে আরো ডিটেল শিখবো। আপনারা যদি আগের ক্লাস করা না থাকে, ওটার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখে পরবর্তীতে এই ক্লাসটা করলে আরো ভালো বুঝবেন। আর যারা লাইভে আছেন তারা কি স্পষ্ট কথাগুলো শুনতে পারতেছেন কিনা একটু বলবেন। আর যারা জুমে আছেন তারাও কি স্পষ্ট শুনতে পারতেছেন কিনা কমেন্টে একটু জানাবেন, বা দেখতে পারতেছেন কি। কারণ অনেক সময় নেটওয়ার্কের কারণে দেখতে শুনতে সমস্যা হতে পারে। আবার আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে ক্লাসের রেকর্ড ভিডিওটা থাকে, পরবর্তীতে ক্লাস মিস গেলেও আপনারা যাতে পরবর্তীতে দেখে নিতে পারেন। কারণ এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটাই, ক্লাস মিস গেলেও পরবর্তীতে দেখা যাচ্ছে। আর আপনাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে, স্টাডি গ্রুপ, তারা একটু কষ্ট করে এই ক্লাসের ভিডিওটা তাদের সেই গ্রুপে দিয়ে দিলে অন্যরাও এই ক্লাস দেখে উপকার পাবে ইনশাল্লাহ। যারা ফোর্থ ইয়ারে আছে তাদের তো পরীক্ষা চলে আসছে, 8 তারিখ পরীক্ষা। তারাও কিন্তু যদি পড়া না থাকে রেকর্ডেড ভিডিও দেখে দেখে শেষ করে নিতে পারে। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও তাদের, আপনাদের যদি পরিচিত কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে এই ক্লাসগুলো শেয়ার করবেন, ফ্রি ক্লাসগুলো রিসার্চ পেজে। আমি কিছু অল্প একটু সময় নিব, কিছুক্ষণের মাঝে ক্লাস শুরু করে দিব। যারা নতুন ভর্তি হয়েছেন তাদের জন্য ইনস্ট্রাকশন এরকম যে এখানে টোটাল 6টা চ্যাপ্টার আছে। প্রতিটা চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন হয়, কোনো চ্যাপ্টার বাদ যায় না। আহ, তার মানে 6টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হয়। কিন্তু যদি আপনি মনে করেন না আমি একটু উইক স্টুডেন্ট, সময় কম, বুঝি কম, তাদের জন্য সবচেয়ে ইজি হলো এটা। ফার্স্টে এটা করবেন, পরে এলো এটা ডিভিডেন্ড পলিসি, এরপরে এটা করবেন, পরবর্তীতে এটা করবেন। এই চারটা করলে 5 নাম্বার চলে আসবে। যদি মনে করেন না আমি ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে 5 নাম্বার এটা করবেন। এরপরে যদি আরো করতে চান তাহলে 6 নাম্বারে এই চ্যাপ্টারটা করবেন। এই সিকোয়েন্সে ক্লাসগুলো করবেন। যারা ভর্তি হয়েছেন তাদের জন্য বলতেছি, যে তাদের উদ্দেশ্যে বলতেছি, ভর্তির পরে এইটার ভিডিও দেখে দেখে শেষ করেন। আর এটা তো আমি করাতেই আছি, পরবর্তীতে এটাতে করেন, এরপরে এটা করেন। এই সিকোয়েন্সে করে যান, ইনশাল্লাহ পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে। আমি তো সব চ্যাপ্টার করাই দেবো। যারা নিউ থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছে তাদের তো সারা বছরই ক্লাস হবে ইনশাল্লাহ। যদি পরীক্ষার্থী তারা একটু ভিডিও দেখে দেখে পড়বেন। আজকে আমরা চ্যাপ্টার 4 করাচ্ছি, যেহেতু চ্যাপ্টার 4টা ইজি এবং সহজেই 10 নাম্বার পাওয়া যায়। চ্যাপ্টার 4-এ আপনাকে টোটাল 4 ধরনের অঙ্ক করতে হবে। প্রথমে ওয়াল্টার এবং গর্ডন একটা মডেল আছে। ওয়াল্টার এবং গর্ডন দুজন গবেষক, ডিভিডেন্ড নিয়ে তাদের মতবাদ দিয়েছে। তাদের সূত্র অনুযায়ী কিছু অঙ্ক আছে, সেগুলো শিখতে হবে। এইখানে 2টা নিয়ম, গতদিন এই 2টা নিয়ম মোটামুটি শেখানো হয়েছে। এরপরে আমাদের নামে একজন গবেষক আছে, তার একটা মতবাদ আছে, সেই বিষয়ে কিছু অঙ্ক আছে, সেটা করতে হবে। এরপর শেয়ার স্প্লিট হলে কিছু নিয়ম আছে। অর্থাৎ 4টা নিয়ম করলে এই চ্যাপ্টারের 100% শেষ হবে। পরীক্ষায় এই 4টা নিয়মের বাইরে কোনো অঙ্ক আসে না। তা আমরা কিন্তু গত ক্লাসে একটা নিয়ম মোটামুটি শেষ করে ফেলছি, তারপর এটা রিভিশন দিব আজকের ক্লাসে আর একটু ভালো করে ঝালাই করে নিব, যাতে কোনো ক্রমে এখান থেকে আমার পরীক্ষায় নাম্বারটা মিস না যায়। আচ্ছা, আমরা প্রবলেম 2 করতেছি। দ্য ফলোইং দ্য ফ্রম দ্য ফলোইং ডাটা অফ এক্স ওয়াই জেড,
ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট নিচের তথ্যের আলোকে XYZ কোম্পানির মার্কেট প্রাইস পার শেয়ার, এক একটা শেয়ারের দাম কত সেটা বের করতে বলতেছে। মার্কেট ভ্যালু অফ দ্য অফ ফার্ম, এই ফার্মের মোট, এই কোম্পানির মোট দাম কত। ধরেন আপনার কোম্পানি একটা দোকান আছে, দোকানে আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করছেন, তো টোটাল, এটা টোটাল ভ্যালু। আপনার 5 জন মালিক, 5 জন যদি ভাগ করেন তাহলে এক একজনের ভাগে 1 লাখ টাকা, এটা হলো পিও। আর মোট 5 জনের মোটটা হলো ভি। এই দুইটা জিনিস বের করতে বলছি, যে একটা শেয়ারের দাম কত আর সবগুলো শেয়ারের দাম কত। এই দুইটা তথ্য চাইছে, এই দুইটা তথ্য আপনি দিতে পারলে 10 নাম্বার পাবেন। পরীক্ষায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেনই হয়, পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন হয়, আর 10 নাম্বার পাওয়া যায়। কি কি তথ্য দেওয়া আছে এটা আমাকে আগে শিখে নিতে হবে। এখানে আপনি এই অধ্যায় কি ধরনের সূত্র বা কি কি শব্দ শিখতে হবে, সূত্র মাত্র এখান থেকে 4টা সূত্র শিখতে হবে। এই 4টা সূত্র শিখলে আপনি সব পারবেন। আর কি কি চিহ্ন শিখতে হবে এখানে দেওয়া আছে, যে সূত্রের একটা শীট আছে এখানে দেওয়া আছে। বইতে দেখবেন অনেক সূত্র আছে, এত সূত্র মুখস্থ করতে হবে না। আমি যে 4টা দিছি এই 4টা দিয়ে আপনার কমপ্লিট করা যাবে। প্রথমে তারা বলতেছে, এখানে দেওয়া আছে আর্নিং পার শেয়ার, মানে এটার অর্থ হলো এই ব্যবসা প্রতিষ্ঠানটা গত 8-10 বছর 20 বছর যাই চাকরি, যেই ব্যবসায়ী করছে সেটা দিয়ে সে আয় করে জমায় রাখছে 20 টাকা। প্রত্যেক মালিক 20 টাকা পাবে, যে এই শেয়ারে এখান থেকে শেয়ার কিনছে, তারা 20 টাকা করে এখান থেকে মুনাফা পাবে, এটা বলছে। পরবর্তীতে বলছে ক্যাপিটালাইজেশন রেট 12%। তারা বলতেছে যে মূলধনের সুদ 12%। কে, এটাকে কে বলে সংক্ষেপে? রিটেনশন রেশিও 80%, অর্থাৎ 40%। এটার অর্থ আমি দুইটাই বুঝাই দিই। কে হইলো 12%, 12% মানে 0.12, 100 দিয়ে ভাগ করে নিতে হবে। আর রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটার অর্থ হলো 20 টাকা যে লাভ হয়েছে, সম্পূর্ণ লাভটা আপনি বাসায় নিয়ে খেয়ে ফেলতে পারবেন না। আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য 40% নিতে পারবেন, আর 60% আপনার, 40% রেখে দিতে হবে, 60% নিতে পারবেন। এটার অর্থ আপনাকে আরেকটা জিনিস শিখতে পারবেন এটার অর্থ দিয়ে, ডিপি রেশিও। এটা যদি 40% হয়, 0.40 যদি হয়, ডিপি রেশিও হলো এরকম 1 - b, অর্থাৎ 60% জিনিস আপনি ধরেন 1 টাকা লাভ হইলে 40 পয়সা, বা 100 টাকা লাভ হলে 40 টাকা আপনার রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য, আর 60 টাকা আপনি ব্যবহার করতে পারবেন। ওটাকে ডিভিডেন্ড পে আউট রেশিও বলা হয়। এই বি আর এই দুইটা কি, দুইটা যোগফল হলো ই বা 1, আরই। তাহলে এটা দেওয়া থাকলে এটা বের করা যায় ইচ্ছা করলেই। এখন এটা অপশনাল, বের করতে চাই, অঙ্কে প্রয়োজন হলে বের করবো, নাহলে বের করবো না। আমি শিখাই দিতেছি আর কি, কারণ অনেক অঙ্কে দেখা যাবে চাইতে পারে। তাহলে এটা হলো যে লাভের যে অংশটা আপনি ব্যবহার করতে পারবেন না, ব্যবসায় রেখে দিতে হবে, এটাকে রিটেনশন রেশিও বা বি বলা হয়। আর লাভের যে অংশটা আপনি ব্যবহার করতে পারবেন, বাসায় নিয়ে যেতে পারবেন, ইউজ করতে পারবেন, মালিকটা নিয়ে যেতে পারবে, সেটাকে বলা হয় ডিপি রেশিও। আশা রাখি বুঝতে পারছেন, কারণ এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারলে পরীক্ষা অঙ্কগুলো পারবেন। নাম্বার অফ শেয়ার 50,000, এই কোম্পানিতে মালিকের সংখ্যা 50,000, এটা আমাদের বেশি একটা প্রয়োজনীয় না। নাম্বার অফ শেয়ার, এন কে বলা হয় নাম্বার অফ শেয়ার। এরপরে বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, যদি আপনি এখানে বিনিয়োগ না করে অন্য একটা কোম্পানিতে বা ব্যাংকে টাকা রাখেন, তাহলে প্রথমে তো বলছে এটাকে আর বলা হয়। আর এর মান 10% হতে পারে, 12% হতে পারে, 15% হতে, 3টা মান দিছে, মানে 3বার অঙ্ক করবা। প্রথমে তারা বলছে আর এর মান একবার 10%, আর এর মান আরেকবার হলো 12%, আর এর মান আরেকবার হলো বলছে 15%। এরকম 3টা মান দিছে, মানে 3বার করতে হবে অঙ্ক। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে দিয়ে প্রথমে জানতে চাইছে তারা যে মার্কেট প্রাইস পার শেয়ার ওয়াল্টারের মতেও করতে হবে, গর্ডনের মতেও করতে হবে। ওকে, আমরা ফার্স্টে ওয়াল্টারের মতে করি।
অ্যাকর্ডিং টু অল্টার মডেলের মতে, ওয়াল্টারের মতে উনি যেভাবে বলতেছে আমরা এইভাবে লিখবো, অ্যাকর্ডিং টু ওয়াল্টার। ওয়াল্টার মডেলের মতে উনি বলতেছে এই পিওর মান বের করার জন্য রিকোয়ারমেন্ট এক করতেছেন না। পিওর মান বের করার জন্য এখানে একটা সূত্র আছে। এই হলো সূত্র। এখন আপনি দেখেন তো এখানে সূত্রের সব তথ্য কি আমরা পাইছি কিনা। সূত্রের সব তথ্য পাওয়া গেছে কিনা বা কোনো তথ্য মিসিং আছে কিনা। ডি এর মানটা নাই, একজন কমেন্টে লিখে দিচ্ছে। হ্যাঁ, এখানে ডি এর মানটা দেওয়া নাই। এই ডি এর মানটা যদি আমার কাছে ডি এর মানটা থাকতো, দেখেন ই এর মানটা দেওয়া আছে, কে এর মানটা দেওয়া আছে, আর এর মান তিনটা দেওয়া আছে। আমরা ফার্স্টে আর এর মান যে এখানে তিনটা দেওয়া আছে, ফার্স্টে হয় আর এর মান আর সমান সমান 10% দিয়ে অঙ্ক করতেছি। এটা দিয়ে করতেছি ফার্স্টে। এখন এখানে যদি সব মান বসাতে যাই, দেখেন ডি এর মানটা বাদে আর এর মান পেয়ে গেছি 10%, কে এর মান হলো 12%, ই এর মান হলো আমাদের 20 টাকা, ডি এর মানটা মিসিং আছে। এখন আমার দরকার ডি এর মান। ডি এর মান বের করার জন্য দুইটা পদ্ধতি আমি দেখাবো। এক নাম্বার পদ্ধতি, ডি সমান সমান ই 1 - বি। এই পদ্ধতিতে ই এর মান আপনি বের করতে পারবেন। আর এর মানটা এখানে লিখে রাখি, যেহেতু 10, 12, 15। ই এর মান এখানে আছে 20, 1 - বি এর মান হলো 40, সমান সমান মান আসবে হলো 20 × 0.6। অর্থাৎ আপনি 12 টাকা ডিভিডেন্ড লভ্যাংশ 12 টাকা পাবেন। 20 টাকা আয় হয়েছে, 12 টাকা পাবেন, 8 টাকা রেখে দিতে হবে। এটা হলো এক নাম্বার পদ্ধতি। এইভাবে ডি এর মান বের করা যায়। যদি বি এর মান দেওয়া থাকে, ডি এর মান এইভাবে বের করা যায়। অথবা ডি এর মান বের করার আরেকটা পদ্ধতি আছে, ডি সমান সমান ই গুণ ডিপি রেশিও। ডিপি রেশিও আগে বের করে নিতে হবে এই পদ্ধতির মাধ্যমে। এটা কিন্তু অপশনাল, আমি বলি না এটা করতে হবে। ই এর মান যেটা আছে 20, ডিপি রেশিও যেটা আছে হলো 60, আমি বের করে নিয়েছিলাম। গুণ করে 12 টাকা বের করা যায়। যে পদ্ধতি আপনার কাছে সোজা লাগে সেটা করেন। আমি সব পদ্ধতি শিখাবো, কারণ কি পরীক্ষা হলে যে কোনটা আসবে কোনটা আসবে না, কোন কি চাইবে না চাইবে সেটা কিন্তু আপনি জানেন না। আপনাকে বারবার অঙ্ক করে সবগুলো পদ্ধতি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা রাখতে হবে। এখন যেভাবে সুবিধা হয় ডি এর মানটা বের করে নেন আপনি। মনে হয় যে এটা যদি কঠিন লাগে এটা বাদ, ডি এর জন্য এটা সূত্র শিখে নেন। ই ফার্স্ট ব্র্যাকেট 1 - বি দিয়ে ডি এর মান বের করা সম্ভব। তাহলে ডি এর মান আমি 12 পাইলাম, এখানে 12 লিখে দিলাম। এখন আনসারটা কত আসে, ক্যালকুলেশনটা প্রথমটা আমি করে দিই, পরবর্তীগুলো আপনি করে নেবেন। 12 যোগ এটা দিয়ে এটা ভাগ করলাম, ভাগ করলে আসে উম, এখান থেকে এটা বাদ দিলে 8, 8কে 0.10 দ্বারা গুণ করলাম, যেমন 0.10 ভাগ 12 গুণ 8, 8 দিয়ে এটার গুণ, এটা দিয়ে ভাগ, তাহলে আসতেছে হলো 6.6667। দুইটা যোগ করলে আসে 18, আসবে 155 টাকা 56 পয়সা। যদি বুঝে যান ওকে লিখে দেন।
না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করা যাবে যে, স্যার এটা বুঝি নাই, কোয়েশ্চেন করা যাবে যে স্যার এটা বুঝি নাই, তাহলে আমি বুঝাই দিব। একজন হ্যান্ড রাইজ করছে, তার কোয়েশ্চেনটা নিয়ে আমি, কারণ এই ক্লাসের মাধ্যমে আমি ওয়াল্টার গর্ডনের 100% বেসিকটা দিয়ে দিব, যাতে আগামী দিন কঠিন অঙ্কগুলো করাতে পারি। বলেন। স্যার ডিপি রেশিওটা থাকলে এখন স্যার বি এর মানটা নাই, আর হচ্ছে আপনার ডি এর মানটা নাই। এখন আমি স্যার বি এর মানটা লেখার পর মানে অ্যান্সারটা দেওয়ার পর স্যার আমি ইচ্ছে করলে এই ডি এর এই সূত্রটা ইউজ করতে পারবো না স্যার? যদি বি এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্র ইউজ করা যাবে, আর যদি বি এর মান দেওয়া না থাকে তাহলে আমাদের অন্য সূত্র ব্যবহার করতে হবে, যেটা একটু আগে দেখালাম। ধরেন আপনার অঙ্কে ডিপি রেশিও দেওয়া আছে, তাহলে আমি আর এই বি এর মান দেওয়া নাই, ডিপি রেশিও দেওয়া আছে, তখন আমি আরেকটা সূত্র ব্যবহার করে করব। এগুলো নিয়ে আরো ক্লাস হবে, মাত্র তো শুরু হলো। আমাদের মোটামুটি 7-8টা ক্লাস তো হবে এই চ্যাপ্টারের উপর। আপাতত ডি এর মান এইভাবে বের করলাম আমরা। ওকে, তাহলে আপনাদের আমি চাচ্ছি যে আপনি এই চ্যাপ্টারের এই ওয়াল্টনের 100% বেসিক জানেন এবং গর্ডনের 100% বেসিক জানেন, তাহলে অঙ্ক যে আমি করাবো নেক্সটে কঠিন কঠিন অঙ্কগুলো করাবো, যেগুলো পরীক্ষায় এবার আসতে পারে, কারণ এখন তো প্রশ্ন কঠিন হইতেছে, সবগুলো জিনিস আপনি বুঝতে পারবেন। অর্থাৎ পিওর মান বের হলো 10% রেটে 155 টাকা 56 পয়সা। এখন আমাকে আবার 12% ধরে, আর এর মান 12% ধরে এই সম্পূর্ণ অঙ্কটা আবার করতে হবে। এই সব কাজ আমাকে আবার করতে হবে। এটা হলো আমাদের, ধরেন এটা হলো বিতে করলাম, এতে আগে করছি, এবার 12 ধরে আর এর মানকে 12 ধরে অঙ্কটা করবে। এই যে আর এর মান 12 ধরে সম্পূর্ণ অঙ্কটা আমাকে করতে হবে। কত আসে মান আর এর মানকে 12 ধরলে? 166 দশমিক, থ্যাংক ইউ, 166.67। এরপর আর এর মানকে আবার চেঞ্জ করছে, 15 ধরে অঙ্ক করতে বলছে, আর এর মানকে 15 ধরে করতে বলতেছে। তো এখানে আমার আর এর মানকে আবার ধরেন এটাকে সি ধরে নিলাম, 15। আর এর মানকে 15 ধরে সম্পূর্ণ কাজটা আবার করতে হবে। আমি তো মুছে মুছে শর্টকাটে করে ফেলতেছি, আপনি তো আর মুছে মুছে শর্টকাটে করতে পারবেন? আপনার কাছে তো এই অপশন নাই, আপনাকে ডিটেলসে করতে হবে। 15 ধরলে আপনার আসতেছে 183.33, 183.33। তাহলে গর্ডনের ঝামেলা শেষ, নাকি ওয়াল্টারের? ওয়াল্টারের শেষ। তা এখন গর্ডনের গুলা করবো। রিকোয়ারমেন্ট একের গর্ডন, গর্ডন মডেল। গর্ডন মডেলের সূত্র আছে, পিও সমান সমান ডি কে মাইনাস বি ইন্টু আর। মূলত সূত্র এটা না, মূলত সূত্র এটা, গতদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। এটার সূত্র। এখন এটাকে বড় করা যায়, পিও সমান সমান ডি এর মান যদি দেওয়া না থাকে 1 - বি, জি এর মান যদি দেওয়া না থাকে বি ইন্টু আর। অর্থাৎ ডি এর পরিবর্তে এটা লিখতে পারবেন, জি এর পরিবর্তে এটা লিখতে পারবেন। সূত্র এটাও ইউজ করা যাবে, সূত্র এটাকেও ইউজ করা যাবে, আপনার যেটা সুবিধা। ধরে নেন এই অঙ্কে ডি এর মান দেওয়া ছিল না, এই তথ্যগুলো দেওয়া ছিল, আর আর এর মান দেওয়া ছিল। তখন কিন্তু আমরা এই সূত্র ব্যবহার না করে
উপরে যে এই সূত্রটা ব্যবহার করে সবকিছুই করতে পারবো। কিভাবে? ই এর মান এখানে আছে 20, আর এর মান 0.10, এই যে 10 ধরে করতেছি। 1 - বি, বি এর মান হলো 40% মানে 0.40। কে এর মান, কে এর মান হলো 12% মানে 0.12। বি এর মান 0.40। আর এর মান 10% দিয়ে করতেছি 0.10। উপরে ক্যালকুলেশন করলে আসে 12, নিচের ক্যালকুলেশন করলে আসে হলো 0.04। 12কে যদি 0.8 দিয়ে ভাগ করি, আনসার আসতেছে, কিছু শোনা যাচ্ছে না, কথা কি শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না? কাইন্ডলি বলেন, আপনারা একটু বলে দেন কথা শোনা যাচ্ছে। কমেন্টে একজন লিখছে কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না? শুনতেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উনি হয়তো মাইক অন করে নতুন ভর্তি হয়েছে আর কি, জুম আগে চালায় নাই তো, উনি জানে না যে মাইক অন করতে হবে। হ্যাঁ, তো এটা আসবে 150 নাকি? এখন আমরা এখানে যদি আর এর মানটাকে, এই অঙ্কে আর এর মানটা মানে এই জায়গায় 12 দিয়ে অঙ্ক করি, 12 দিয়ে অঙ্ক করলে আনসার চেঞ্জ হবে। 12 দিয়ে অঙ্ক করলে কত আসে? 166 না? 166.67। আবার এবার 12, এবার তো 12 দিয়ে করলাম, 12 দিয়ে আর এর মানকে 12 ধরে আবার অঙ্ক করলাম। এবার আর এর মানকে 15 ধরে আবার অঙ্কটা করতে হবে। 200। এই অধ্যায়ের অঙ্কগুলো বেশ বোরিং। বোরিং কিভাবে? এক কাজ 6 বার করতে হইলো, আরো 6 বার করতে হবে। কিন্তু বোরিং হোক যাই হোক, আমার দরকার পরীক্ষা নাম্বার। এমন একটা কঠিন অঙ্ক আসলো, এটা আপনাকে 5 ঘন্টা সময় দিল, আপনি সমাধান করতে পারবেন না, তাহলে কি পাবেন জানেন? এফ গ্রেড। ধরেন একটা অঙ্ক আসছে বা 5টা অঙ্ক আসছে কঠিন, সময় দিছে 3-4 ঘন্টা থেকে 1 ঘন্টা বাড়ায় 5 ঘন্টা, তারপর তো লাভ নাই, কারণ ওই অঙ্ক পারেন না। আর একটা অঙ্ক পারেন, এই এক জিনিস 100 বার করতে হবে, তাহলে আপনি 5 নাম্বার আসবে। তা আপনি বসে এটা করতে রাজি আছেন, কারণ কি পরীক্ষায় আমার নাম্বার দরকার। তো এই অঙ্কগুলো কিন্তু ইউনিভার্সিটি কোয়েশনে অনেক আসছে, আপনি আপনার বই নেন, দেখবেন এই অঙ্কর গর্ডন গর্ডন এবং ওয়াল্টার মডেলের প্রচুর অঙ্ক আসছে। এত সহজ অঙ্ক, এই সূত্র, 2টা সূত্র দিয়েই সব অঙ্ক। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। গর্ডন ওয়াল্টারের মোটামুটি নিয়মগুলো হয়ে গেছে, এখন আরেকটা রিকোয়ারমেন্ট বাকি আছে, ওইটা করলে এই অঙ্ক শেষ হয়ে যাবে। কোয়েশ্চেন আছে কারো? হ্যাঁ, কানিজ, ফাতেমা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এখানে E1 - বি না দিয়ে যদি শুধু ডি দেই তাহলে কি হবে না? হবে তো, হবে না কেন? গতদিন করাইছি 1 নাম্বার ক্লাসে, ওইভাবে করাই দিছি, ওইভাবে করেন। জি। এখানে যদি আপনি ধরে নেন, এখানে এভাবে করবেন না, আপনি এখানে ডি দিবেন, 100 বার হবে। ডি এর মান 12 সরাসরি। অঙ্কে কোনো কারণে জি দেওয়া আছে, তাহলে এই বি ইন্টু আর লিখবেন না, এখানে জি এর মান দিয়ে দিবেন গ্রোথ রেট। সবভাবে হবে, সবগুলো শিখবো আমরা। আজকে তো মাত্র দ্বিতীয় ক্লাস, এটার মধ্যে আরো ক্লাস হবে, আমরা সবগুলো শিখবো আস্তে আস্তে। তো বুঝে গেছেন? তারপর যদি না বুঝে থাকেন, এই ক্লাসের রেকর্ড করা থাকবে, আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা রেকর্ড থাকে। ওই রেকর্ড ক্লাস দেখবেন, দেখার পরেও যদি কোনো প্রবলেম বের হয়, পরের দিন আবার বলবেন যে স্যার গতদিন তো এটা বুঝিনি। শর্ট সাজেশন, শর্ট সাজেশনের বিষয়টা হলো পরীক্ষার 3 দিন আগে, এর আগে না। শর্ট সাজেশন পরীক্ষার 3 দিন আগে। এখন যদি শর্ট সাজেশন দেই, ওইগুলো তো পড়বেন, বাকিগুলো তো পড়বেন না। শর্ট সাজেশন পরীক্ষার 3 দিন আগে পাবেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি এই অধ্যায়ের বাইরে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আচ্ছা, অঙ্কটা শেষ হোক, পরে সময় থাকলে আমি নিচ্ছি নিচ্ছি। আপনাদের তো সলভ ক্লাস হয়, সলভ ক্লাসে প্রশ্নগুলো করলে বেশি ভালো হয় আর কি। আচ্ছা, আমি আগে এটা শেষ করি, অঙ্কটা বাকি আছে তো কিছু অংশ। মার্কেট ভ্যালু অফ ফার্ম, মার্কেট ভ্যালু অফ ফার্ম মানে ভি এর মান বের করো। বলছে ভি এর মান বের করো, মার্কেট ভ্যালু অফ ফার্ম। এটা অনেক ইজি।
বলতেছে ভি এর মান বের করার সূত্র শিখে নেবেন, পিও ইন্টু এন। একটা ধরেন আপনি একটা শেয়ার দাম 100 টাকা, এখন 10 জন মালিক আছেন, তাহলে ভ্যালু কত আসলে কোম্পানির? 100, 1000। প্রথমে তো বুঝাইছিলাম যে আপনি 1 লাখ করে দিছেন, আপনি দিচ্ছেন 1 লাখ, এরকম 5 জন বন্ধুর কাছ থেকে টাকা নিছেন, তাহলে পুরা কোম্পানির দাম কত? পুরা দোকানের দাম 5 লাখ টাকা। অর্থাৎ পিওর সাথে এন এর গুণ করতে হবে। মানে এটা করতে যাই যদি, তাহলে আমাদের পিও আছে 6টা, 6বার করতে হবে। একবার করতে হবে ওয়াল্টারের মতে, অ্যাকাউন্টিং টু ওয়াল্টার। ওয়াল্টারের মতে 3বার লিখতে হবে। ভি, ভি লিখে আপনার পিওর মান এখানে সাইড দিয়ে লিখে হয় আর সমান সমান, এখানে লিখে দিতে পারেন হয় আর সমান সমান 10, আর সমান সমান 12, আর সমান সমান 15। দেন ভি সমান সমান পিও হলো 3টার জন্য 3 রকম পিও। এন এর মান অঙ্কে কিন্তু দেওয়া ছিল, আমাদের বেশি কাজের না এন এর মান, ওই একটা কাজে আসবে যে এন এর মান দেওয়া ছিল, নাম্বার অফ শেয়ারই হলো এন। বিবিএ তে পড়লে তো অবশ্যই নাম্বার অফ শেয়ার চিনেন, যে এই কোম্পানিতে শেয়ারের সংখ্যা 50,000। উত্তরগুলো তো অবশ্যই পারবেন আপনারা, উত্তর নিজেরা কমেন্টে লিখে ফেলেন। 77,78,000, 83,33,000, তারপরটা হবে 91,66,500। কম বেশি হতে পারে, আপনারা একটু ক্যালকুলেশন করে নিন। হ্যাঁ, এবার অ্যাকর্ডিং টু গর্ডন, গর্ডনের ক্ষেত্রে এই ভি এর মান কিন্তু গর্ডনের জন্য চেঞ্জ। হ্যাঁ, এগুলো পরিবর্তন আছে কিছু। গর্ডনের মতে এগুলো আনসার আসছে, একটা হলো 150, আর একটা 166, আর একটা 200। 150 সাথে এটা গুণ করলাম, 150 সাথে গুণ করলে 75 লক্ষ। এটা তো এটা এসে এসে সেটা মনে হয় 1 কোটি। অঙ্ক বুঝে গেলে ওকে লেখেন, আর যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে এখন কোয়েশ্চেন করতে পারেন আপনারা, দ্রুত কোয়েশ্চেন করেন, বলেন। আলাউদ্দিন ইসলাম বলেন, দ্রুত বলেন, প্রশ্ন বলেন, টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, হালিমা বলেন। আচ্ছা, ওনাদের প্রশ্ন মনে হয় নাই। আহ, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমরা যে অঙ্কটা করলাম এখানে কি পরীক্ষার খাতায় আমরা এইভাবে বক্স করে দিব, যে পাশে যে বক্সটা করে রাখলাম পিওর মান ওয়াল্টার মডেল আর গর্ডন মডেলের জন্য? না, আমরা এটা বক্স না, আমাদের তো খাতায় থেকে যাবে এগুলো। আমার তো খাতায় হুম। আমি তো মুছে ফেলে এই জন্য আনসার গুলো একটু লিখে রাখছিলাম আর কি। হ্যাঁ, আর বক্স করে ওই অঙ্কটা করতে পারেন, তাহলে আপনার শর্টকাট হবে। একটা বক্স করে নিলেন, এখানে হলো ওয়াল্টার, এখানে গর্ডন, এরকম করে করলে আপনার জন্য খাতায় জায়গা কম লাগবে আর কি। হ্যাঁ, বিয়ের মান স্যার তো, আরেকটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আমরা যখন যে স্টক ভ্যালুয়েশনের অঙ্কটা করি তখন আপনার মানের সাথে কখনো মানে মিলতেছে না, নিচে আমরা যদি এক এক সময় মানে বাদ দিয়ে দেই, নিচে যে দুইটা মান থাকে সেই দুইটা থেকে একটা বাদ দিয়ে দিলে একটা মান আলাদা আসে, আবার যদি বাদ না দেই তাহলে দেখা যায় মানটা আবার চেঞ্জ আসে। আবার আচ্ছা, কখনো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এখন এটা উত্তরটা আমি দিই। হ্যাঁ, 1 নম্বর বিষয় হলো, আমি যখন ক্লাসটা করাই তখন উপস্থিত থেকে এই কোয়েশনটা করতে হবে। যেমন ধরেন, আহ এখন ভি এর মান বের করছি এন ইন্টু
পিও। এখন আমার আসছে ধরেন 77,78,000, আপনার আসছে 77,90,000। তখন আমি আপনাকে আপনাকে বলতে পারবো যে এই জায়গায় ভুল হয়েছে, এটা ঠিক করেন। এখন যদি বলেন যে এই জায়গায় ভুল হয়েছে, মিলে না, তাহলে এটা করা সম্ভব সম্ভব না। এখন আপনার একটা তারপর সমাধান দিই, যেহেতু আপনার পরীক্ষা চলে আসছে হয়তো বা। এখন ফিনান্সের অঙ্কগুলো দশমিকের পরে, যেমন ধরেন এখানে যখন আমার পিওর মান আসছে 166.67 দিচ্ছি, আসলে এরকম আসে নাই, মান আসছিল 6666666, আমি 2 ঘর নিছি। এখন আপনি যদি 3 ঘর নিয়ে করেন আরেকটা মান আসবে, কেউ যদি 4 ঘর নিয়ে করে আরেকটা মান আসবে, 5 ঘর নিলে আরেকটা মান আসবে। এখন নিয়ম হলো কমপক্ষে 3 ঘর নেওয়া, 3 ঘর নিলে একটা মানটা সঠিক আসে, বা 4 ঘর নেওয়া, কমপক্ষে 2 ঘর নেওয়া। এখন যেই মানটা আসো, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা ডিফারেন্স হয় যদি, এগুলো কোনো সমস্যা না। এগুলো নিয়ম ঠিক থাকলে নাম্বার দিবে স্যার। হ্যাঁ, আর কারণ কোয়েশ্চেন? পূজা সাহা, দ্রুত বলেন কোয়েশ্চেন, আমাদের সময় শেষ। আর কারণ কোয়েশ্চেন? একজনের কথা বলতে চাইছিল, বাইরে কোয়েশ্চেন করতে চাইছিল। বলেন, এখন বলেন, হাতে 4 মিনিটের মতো সময় আছে। তমা, পূজা, দুইজন হাত উঠেছে। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার অপটিমাম পে আউট রেশিওটা যদি একটু বুঝাই দিতেন আমাদেরকে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন হচ্ছে, স্যার এটা আমাদের তো সামনে পরীক্ষা, আগের বার কিন্তু আপনি আমাদেরকে থিওরি নিয়ে একটা সাজেশন দিছিলেন থিওরি কিভাবে লিখবো, তো এটা যদি আমাদেরকে এবারও দেন আমরা খুবই উপকৃত হব, এবং আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো লিখতে পারছি খাতায়। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অপটিমাম পে আউট রেশিও হলো নেক্সট ক্লাসে করাবো। হ্যাঁ, প্রবলেম 3। আর থিওরি সাজেশন তো শীটের নিচে দেওয়া আছে, কিভাবে থিওরি সাজেশন থিওরি লিখতে হবে এটাও দেওয়া আছে। থিওরি সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের থিওরি সাজেশন এখানেও আছে, আবার থিওরি সাজেশন এর পিডিএফ কপি দেওয়া হয়েছে। আপনারা হয়তো পান নাই, না পাইলেও সমস্যা নাই। আগামীকাল শুক্রবার না, ক্যাপ্টেন, গ্রুপ ক্যাপ্টেন আপনাদের আবার ওই লিঙ্কটা দিবে, ওখানে পিডিএফ সাজেশন ফাইনাল ইয়ারের সব সাবজেক্টের সাজেশন একসাথে দেওয়া আছে। হ্যাঁ, এখানে সাজেশনও দেওয়া আছে, এবং কিভাবে লিখতে হবে, যে যে কিভাবে লিখতে হবে এগুলো, প্রিফিক্স, হ্যাঁ এগুলো দেওয়া আছে। কমিউনিকেশন যেভাবে লিখছিলেন ওইভাবে লিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি কোয়েশ্চেন সবার দেওয়া হয়েছে। তারপরে যদি কোয়েশ্চেন থাকে, আমরা তো নেক্সটে ক্লাস করবো, পরীক্ষার আগেও ক্লাস হবে, পরীক্ষার মাঝখানেও ক্লাস হবে। যারা ইমপ্রুভমেন্ট তাদের জন্য মাঝখানে ক্লাস হবে, নিউ যারা আছে তাদের জন্য মাঝখানে ক্লাস হবে। আপনারা মাঝে মাঝে যখন ফ্রি থাকবেন ক্লাস করে নিতে পারবেন। আর পরীক্ষার আগে যে 3-4 দিন, ওই দিনও ক্লাস হবে। ওই ক্লাসেও আপনি উপস্থিত হয়ে আপনার প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ বিপদে পড়ে থাকে, তাহলে আপনার ওই আমার ঠিকানাটা বা আমার ভিডিওগুলো দিবেন, একটু ফ্রি ভিডিওগুলো দেখে তারা একটু অঙ্ক টঙ্ক করে বাঁচতে পারে কিনা ওটার চেষ্টা করবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।